হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আজ আমি চলে আসছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আর আমি এখানে 2 দিন থাকবো, ঘুরবো ফিরবো, খাবো এবং কিভাবে আসছি সবই দেখাবো এই ভিডিওর ভিতরে। তাই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকেন। লেটস গো। প্রথমে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেন্ট মার্টিন যেতে চান, আপনাদেরকে প্রথমে আসতে হবে কক্সবাজারে। কক্সবাজার ডলফিন মোড় থেকে আপনাদের অটো ভাড়া করে যেতে হবে নুনিয়াছড়া ঘাটে। সেক্ষেত্রে আমাদের কাছ থেকে অটো ড্রাইভার ভাড়া রাখলো মাত্র 150 টাকা। অটো থেকে নামার পর এখানে দেখতে আসি কয়েক শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এরা সবাই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিবে। আর এখন সকাল 7টা। তারপরও দেখা যায় এখানে অনেক মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে, কারণ সৌন্দর্য জিনিস একটু উপভোগ করলে তো কষ্ট করতেই হবে। তাই এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট স্ক্যান করে এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর এখান থেকে প্রতিদিন 3টা করে জাহাজ ছেড়ে যায়, আর জাহাজ ছাড়ে 8টার দিকে। জোয়ার ভাটা হলে সেক্ষেত্রে একটু সময় এদিক সেদিক হয়ে যায়। আর বোটের টিকিট মূল্য বিভিন্ন ধরনের, আপনার 1700 2000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত টিকিট আছে। বোটের ভিতরে ঢুকে সিট খুঁজে বের করতে হবে, একটু কষ্ট হবে, তবে বোটে যারা কর্মরত আছে তাদেরকে দেখাইলে টিকিট দেখিয়ে দেবে। কক্সবাজার থেকে বোট ছেড়ে দিলে সেন্ট মার্টিন যেতে লাগবে 6 ঘন্টা। আর পথে যদি কোনো সমস্যা না হয়। দেখতে দেখতে আমাদের বোটটিও ছেড়ে দিল। বোট ছাড়ার পর একটা জিনিস লক্ষ্য করলাম, আসলে কেউই সিটে থাকে না, সবাই সিট ছেড়ে বোটের উপরে চলে যায়। আমিও আর লেট না করে আমিও চলে গেলাম সবার মতো বোটের উপরে। আর আসবি না কেন বোটের উপরে, এখানে আসলে আপনার স্বচ্ছ একটি বাতাস পাবেন। আর বোটের দুই পাশে দেখতে পারবেন বিশাল বড় সমুদ্র, নীল জলরাশি। তার ভিতরে ছোট ছোট মাছ ধরার বোট দেখবেন ভাসতে থাকে, দেখতে কত সুন্দর লাগে। আরো দেখতে পারবেন সেন্ট মার্টিন গামী জাহাজ একসাথে চলতে থাকে। সেন্ট মার্টিন যাওয়ার আগে এই সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই এই জন্য সিট ছেড়ে সবাই বোটের উপরে চলে আসে আর এই সৌন্দর্য উপভোগ করে। বোটে 6 ঘন্টা জার্নি করার পর বোট চলে আসছে সেন্ট মার্টিনের কাছাকাছি। দূর থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি সেন্ট মার্টিন, যেটার জন্য আমরা এত অধীর আগ্রহে এতক্ষণ ছিলাম। আর এই সৌন্দর্য দেখার সাথে সাথে সবাই সবার হাত থেকে মোবাইল বের করে এই সৌন্দর্য সবাই ভিডিও করে এবং কি ছবি তুলে রাখে। আস্তে আস্তে আমাদের জাহাজটি জেটি ঘাট ভিড়ালো। এটাই সেন্ট মার্টিনের একমাত্র ঘাট, জেটি ঘাট। সব জাহাজ এখানেই বেরে। জাহাজে 6 ঘন্টা অপেক্ষা করার পর সবাই দৌড়দৌড়ি করে নামার চেষ্টা করতে আছে, কার আগে কে নামবে এবং কে প্রথমে সেন্ট মার্টিন পা রাখবে। আর এখান থেকে অটো ভাড়া করে নিতে হবে যে যার রিসোর্টে যাওয়ার জন্য। তবে যে কোনো রিসোর্টের নাম বললেই অটো ড্রাইভারেরা সহজেই চিনতে পারে। আর আপনারা যারা সেন্ট মার্টিনে আসবেন অবশ্যই আগে থেকে রিসোর্ট ভাড়া করে রাখবেন, না হয় এখানে আইসা রিসোর্ট পাবেন বলে আমার মনে হয় না। এখন আমাদের অটো ছেড়ে দিছে, আমরা যেতে আছি আমাদের রিসোর্টে। আর আমাদের রিসোর্টের নাম ছিল নিঃস্বর্গ কুটির। এখন আমাদের নিঃস্বর্গ কুটিরের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে এখানকার রাস্তা কিছুটা ভাঙা, কিছুটা ইটের, কিছুটা পেজ আর কিছুটা কাঁচা মাটির, সব মিলেমিশেই যেতে হবে আমাদের সেই নিঃস্বর্গ কুটিরে। আমরা চলে আসছি আমাদের নিঃস্বর্গ কুটিরে। রিসিপশনে কথা বলে ব্যাগ ট্যাগ আমাদের রুমে রেখে আমরা চলে গেলাম বিচের দিকে। আর আমাদের রিসোর্ট একদম বিচের পাশেই। আমাদের রিসোর্টটি হলো সেন্ট মার্টিনের পশ্চিম দিকে, বিচের পাশে। তাই আর দেরি না করে আমরা দৌড়দৌড়ি এবং হুড়োহুড়ি করে চলে গেলাম বিচের ভিতরে। সেন্ট মার্টিন এটি বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত। এটি একটি প্রবাল দ্বীপ, 8 কিলোমিটার দৈর্ঘ্য। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে 9 কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমার উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। ছোট্ট একটি জায়গা, যদি এখানে থাকেন 2 রাত তবে এখানকার সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। হাতে যদি সময় থাকে আরো 2-1 দিন থাকতে পারেন। তবে আপনাদের কাছে আমি আশা করি
ভালো লাগবে এখানকার সৌন্দর্য। একদমই নিরিবিলি পরিবেশ এবং শব্দবিহীন একটি জায়গা, শুধুই সমুদ্রের গর্জন শুনতে পারবেন আর নীল পানির জলরাশি দেখতে পারবেন। আর যেহেতু এটি একটি দ্বীপ, সেক্ষেত্রে এখানের চারদিকেই সমুদ্র। এখানের এক এক সাইডে এক এক ধরনের সমুদ্রর সৌন্দর্য। এই যেমন কিছু বীজ দেখতে পারবেন শুধুই বালুর আর পানির, আবার কিছু বীজ দেখতে পারবেন এখানে শুধুই কোরালের, পাথরের মতো দেখতে, বালু নাই এখানে। আরও দেখতে পারবেন মিনি সুন্দরবন। আরও কিছু বীজ আছে যেখানে বালু এবং কোরাল মিশানো। আরও কিছু বীজ আছে যেখানে শুধুই সামুদ্রিক শামুক এবং ঝিনুক। আরও দেখা যায় নারিকেল বাগান, কেওড়া বাগান আর এখানকার মানুষের জীবন বৈচিত্র্য। আর এখানে খাবারের জন্য আপনি পাবেন বিভিন্ন ফ্রেশ ফ্রেশ মাছ, সামুদ্রিক মাছ আর নারিকেল গাছের তাজা নারিকেল। আর এখানকার দিনের এক ধরনের সৌন্দর্য এবং রাত্রে অন্য আর এক ধরনের সৌন্দর্য। 2 দিন থেকে ঘুরে খেয়ে আমার কাছে পুরো ওভারঅল খুবই সুন্দর লাগছে। এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আর এই সেন্ট মার্টিন দ্বীপে বসে আপনারা দেখতে পারবেন সূর্য উদয় এবং সূর্য অস্ত। সূর্য উদয় দেখতে হলে আপনাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হবে পূর্ব বিচে। সেন্ট মার্টিনের পূর্ব বিচে গেলে আপনারা দেখতে পারবেন সূর্য উদয়। আর সূর্য অস্ত দেখতে চাইলে আপনাদেরকে বিকালবেলা পশ্চিম বিচে অপেক্ষা করতে হবে সূর্য অস্তের জন্য। সেন্ট মার্টিনের এই দ্বীপটি অনেকের কাছেই মালদ্বীপের মতো মনে হয়, তাই অনেকেই এই দ্বীপকে মিনি মালদ্বীপ নামেও চিনে। ভিডিওটি বড় হয়ে যাবে, এই জন্য আজকের মতো এখানেই শেষ করলাম। পরের ভিডিওটাতে দেখাবো সেন্ট মার্টিনের ইতিহাস এবং ঐতিহ্য। ততক্ষণ আমার ভিডিওর সাথেই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন।